দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। যানজট নিরসন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সিটি লেভেল কোঅর্ডিনেশন কমিটির সভা হয়েছে ময়মনসিংহে। দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশন এর প্রশাসক মোক্তার আহমেদ। উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক সভা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন সভা হয়েছে বগুড়ায়। সিভিল সার্জন অফিস মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার AKM মোফাক্খারুল ইসলাম। এদিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা হয়েছে কক্সবাজারে। 8টি উপজেলায় 4,27,806 শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক। ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীতে। প্রায় 4.5 লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম। সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানান তিনি। দেশব্যাপী নারী ও শিশুদের নিপীড়ন, ধর্ষণ ও সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে শরীয়তপুরের ডিএমখালীতে। শহীদ সিরাজ শিকদার ডিগ্রি কলেজে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী ছাড়াও স্থানীয়রা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের দাবি জানান। এদিকে শিশু আসিয়া সহ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পাড়া চত্বরে সামাজিক ঐক্য জোটের ব্যানারে এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সামাজিক ঐক্য জোটের সভাপতি গাউস গোর্কি সহ অন্যরা। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে নওগাঁয়। সকালে শহরের মুক্তির মোড়ে একটি ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধকালীন বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য ছাগল দেওয়া হয়েছে জেলেদের। সকালে সদর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে 40 জন নিবন্ধিত মৎস্যজীবীকে ছাগল দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।